21 নম্বর অঙ্ক দেখো, তার আগে বলি সুবিচারের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়েছে, সেগুলো যদি না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। চঞ্চল ঘোষ পুরো বই কভার হয়ে গেছে, সেটা প্লে লিস্টে রয়েছে সম্পূর্ণ ভিডিও, ঠিক। তো আমি বলবো স্রোত, নৌকা ও স্রোতের অঙ্ক যদি প্রথম পার্ট না দেখে থাকো তো প্রথম পার্টটা দেখো, তারপরে দ্বিতীয় পার্ট দেখো, কারণ ওখানে যদি বুঝতে পারো তো এখানে ইজিলি মানে অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো 21 নম্বর অঙ্কটা কি বলছে, এই স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে আমাদের, ঠিক না। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, মানে এই দূরত্বটাই যেতে নৌকাটির ওই সময় 4 গুণ সময় লেগেছে। স্রোতের অনুকূলে 21 কিমি পথ যেতে নৌকাটির কত সময়? তো খুবই ভালো অঙ্ক, দেখো খুবই ইজিও টাইপের। আমাদের স্থির জলে নৌকার বেগ কত বলেছে? 20 কিমি। ক্লিয়ার? 20 কিমি পার ঘন্টা। এবার আপ স্ট্রিম মানে প্রতিকূলে আমাদের বলছে এটাই দূরত্ব যেতে 4 গুণ বেশি সময় লাগে। তো আমরা এখান থেকে বের করতে পারবো, তো 5 কিমি পার ঘন্টা, ঠিক আপ স্ট্রিম। এবার আমাদের কি অনুকূলের কথা বলছে, যদি আমি বলি এসবি, এসবি সমান আমরা কি জানি, তো ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই কত 2। ক্লিয়ার? এই ফর্মুলাটাও কিভাবে এসছে ওটা বোঝানো আছে ওটা পার্টে, ঠিক না। তো দেখো আমাদের স্থির জলে নৌকার বেগ কত আছে? 20, ঠিক। আর আমাদের এসডিটাই বের করতে হবে, মানে অনুকূলের গতিবেগটাই বের করতে হবে, তো কতটি যাবে বের করতে পারবো, ঠিক না। তো আপ স্ট্রিম আমাদের কত? 5, কোনাকুনি গুণ করো, তো এসডি প্লাস 5 আর কোনাকুনি যদি গুণ করি তো 40, ঠিক। এসডি মানে অনুকূল কত হবে? 5 প্লাস আছে, এদিকে যে কি হবে মাইনাস হবে, তো মানে 35 বাঁচবে, এত কিমি পার ঘন্টা। যদি আমি এখানে বলি এটা অনুকূলের, এ 30 কিমি, কত কিমি? 30 কিমি। 30 কিমি কেন বলছি? 35 কিমি পথ যেতে তার 60 মিনিট লাগবে, মানে 35 কিমি পার ঘন্টা, মানে 35 কিমি পথ যেতে ওর 60 মিনিট লাগে, মানে 1 ঘন্টা লাগে। 1 কিমি পথ যেতে কত লাগবে? কম লাগবে। তো আমি 21 কিমি পথের কথা বলেছি, 21 কিমি যেতে কত লাগবে? তো বেশি লাগবে, তো 21 এখানে গুণ। যদি 5 দিয়ে কাটো তো কত? এটা 12, আর 5 দিয়ে কাটলে এটা 7, 7 দিয়ে কাটলে 3 সাথে কত? 21, 12 আর 3 যদি গুণ করো তো আমাদের কত হলো? 36, কি এটা 36 মিনিট লাগবে। কত সময় লেগে যাবে? 36 মিনিট লাগবে। যদি না বুঝতে পারো তো একবার আর রিপিট করে দেখো, দেখবা ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে বি নম্বর রাইট। চলো নেক্সট। 22 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরবর্তী দুই দুই স্থান থেকে একই সময়ে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। এখানে বুঝে না প্রথম, এরকম রয়েছে, এটার দূরত্ব আমাদের এটার বলছে, এ বি এর দিকে যাচ্ছে আর বি এর দিকে। এদের এ বি এর কি বলছে? স্থির জলের গতিবেগ বলছে 12 কিমি পার ঘন্টা আর 15 কিমি পার ঘন্টা। এ যদি স্রোতের অনুকূলে আর বি যদি স্রোতের প্রতিকূলে, তবে কত সময় তারা মিলিত হবে। তো ভালো করে বুঝে নাও, একে অপরের দিক থেকে আসছে। তো এ এ কি করছে? অনুকূলে যাচ্ছে আমাদের বললো এখানে, ঠিক না। যদি এ অনুকূলে যায় তো একে এ কি হয়েছে? এর স্রোতটা প্লাস হয়েছে তবে। আর বি কি বলছে? সে প্রতিকূলে যায়, প্রতিকূলে যাওয়া মানে কি এর স্রোতটা বিয়োগ হবে তবে। এগুলো এ আর বি এর স্পিড। এবার আমাদের কত সময় মিলিত হবে সেটা চেয়েছে, তো টাইম চেয়েছে, টাইম সমান আমরা ডিস্টেন্স বাই স্পিড জানি। তো এবার দেখো ডিস্টেন্স তো আমাদের 108ই আছে, এবার স্পিড গুলো একে অপর দিক থেকে আসে, সেহেতু কি হবে? প্লাস হবে। যদি এই স্পিড আর এই প্লাস হয় তো দেখবা এই স্রোত গুলো ওই অটোমেটিকলি কাটা গেছে, আমাদের 12 আর 15 যোগ হয়ে কত হয়ে যাবে? 27 বসে যাবে। ক্লিয়ার? এইটুকুই জাস্ট বুঝাম, তোমরা ডাইরেক্ট করে নিবা এইভাবে করে। ক্লিয়ার? তো কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে এটা কত? 9, 3 9 27, আর এটা যদি 3 দিয়ে কাটি, 3 3 9, 1 বাঁচলো, 3 6 18, 9 কেন 18, 3 4 9 কত? 36, মানে 4 ঘন্টাতে তারা মিলিত হয়ে যাবে। তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। চলো নেক্সট। 23 নম্বর অঙ্ক দেখো কি বলছে, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ, একটা 10 কিমি পার, একটা 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে আর ওয়াই নৌকাটা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা কখন তার, আচ্ছা আগের মতো অঙ্কটার মতোই বলেছে, এক্স এদিকে আর এদিকে কি আছে? ওয়াই আছে। আর এদের দূরত্বটা বলে দিয়েছে আমাদের 110 কিমি, ঠিক। এবার একে এ এদিক থেকে যাচ্ছে আর এ এদিক থেকে আসছে। ক্লিয়ার? তো এক্স বলছে অনুকূলে আর ওয়াই বলছে প্রতিকূলে, তো সেম ভাবে করো, দেখো কত সময় মিলিত হবে। টাইম সমান আমরা ডিস্টেন্স বাই স্পিড জানি। তো দেখো অনুকূলে যদি যায় তো প্রথম 10 বলছে, তো এর স্রোতটা কি হবে? অনুকূলে যেহেতু যাচ্ছে তো স্রোতটা আমাদের প্লাস হবে। আর যদি প্রতিকূলে স্রোতটা আমাদের কি হয়? মাইনাস হয়। ক্লিয়ার? এটা কত বলছে? 12। দেখো এগুলো আমি জাস্ট বুঝাচ্ছি, তোমরা এগুলো কিছু করতে যাবে না, ডাইরেক্ট করবা। ক্লিয়ার? তো এবার দেখো আমাদের স্পিড একে অপরের দিক থেকে আসে, সেহেতু স্পিড গুলো কি হয়? প্লাস হয়। ডিস্টেন্স তো আমাদের
10ই থাকবে। এই স্রোত আর এই স্রোত কাটা যাবে, 12 আর 10 যদি যোগ হয় তো আমাদের কত, 22। এবার কাটো 11 দিয়ে, যদি 11 দিয়ে কাটলে উপরে 10, আর 11 দিয়ে যদি 1 কাটি তো 2, 2 দিয়ে কাটলে কত, 5 ঘন্টাতে, 5 ঘন্টায় তারা মিলিত হয়ে গেছে। এবার সকাল কটা, 6টার সময়, সকাল 6টা তারা এভাবে একে অপরের দিকে যেতে চালু করেছিল। তো 5 ঘন্টা পরে তারা মিলিত হয়েছে। 6টার 6 এর পরে যদি 5 ঘন্টা, 6টা থেকে 5 ঘন্টা যোগ করো তো কত হচ্ছে, 11 ঘন্টা। তো সকাল 11টায় তারা কি হবে, মিলিত হবে। কোথায় রয়েছে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 24 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ এর গতিবেগ 8 কিমি, আর স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি এর কত ঘন্টা সময় লাগবে। তো ভালো করে বুঝে নাও এই অঙ্কটা। তার আগে বলি, দেখো এখানে লাইনের খুবই প্রবলেম, তো কখন রাত্রে রেকর্ড করছি, কখন দিনে রেকর্ড করছি। তো দেখবা কখন আমার মুখ ভালো করে দেখতে পাচ্ছ, কখন দেখতে পাচ্ছ না। তো চলো এই অঙ্কটা তো অঙ্ক বুঝতে পারবো কিন্তু ক্লিয়ারিটি যখনই আমি রেকর্ড করি না কেন। তো এ আর বি বলছে, যদি অনুকূলের কথা বলি ডাউন স্ট্রিম, তো একটা বলছে 12 আর একটা বলছে আমাদের 10। ক্লিয়ার। এবার যদি আপ স্ট্রিমের কথা বলি এর, তো এর আপ স্ট্রিম কত বলছে, মানে প্রতিকূল কত বলছে, 8 বলছে। কিন্তু এর প্রতিকূল দেওয়াই নাই, দেওয়া আছে কি না, এটা বের করতে হবে। তো প্রথম স্রোতের বেগ বের করে নেবে এই দুটো থেকে। স্রোতের বেগ মানে এস এস, এস এস যদি বের করো তো ডাউন স্ট্রিম আমাদের মাইনাস আপ স্ট্রিম 2। তো ডাউন স্ট্রিম আমাদের 12, আপ স্ট্রিম 8, যদি বাদ হয় তো কত, 4। ঠিক না, দেখো এখানে যদি বসায় তো বাদ হয়ে কত, 4, 2 কাটাকাটি হলে কত, 2 কিমি পার ঘন্টা। এটা কি পেলাম, এস এস। যখন আমরা স্রোতের বেগ পেয়ে গেলাম, দেখো এখানে কি করব আমরা, এসডি, এসডি সমান মানে ডাউন স্ট্রিম, তো কি হয়, স্থির জলের বেগ আর প্লাস স্রোতের বেগ যোগ হয়। তো ডাউন স্ট্রিম সমান আমাদের কত, 10 দেওয়া ছিল, সরি এখানে 10 বসাও, 10 দেওয়া ছিল। এসবি সমান আমরা বের করব, আর এস এস কত আমাদের 2 কিমি পেলাম স্রোতের বেগ, ঠিক না। তো এসবি যদি সমানের এদিকে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে যাবে। আর 10টাকে যদি ওদিকে নিয়ে যায়, প্লাস আছে ওদিকে, যে মাইনাস হয়ে যাবে, 2 বাদ হবে তো -8। তো মাইনাস মাইনাস কাটা গেল, এস বি সমান আমাদের কত হয়ে গেল, স্থির জলের গতিবেগ 8 কিমি পার ঘন্টা। যখন এটা পেয়ে গেলাম তো আমরা আপ স্ট্রিম বের করব। আপ স্ট্রিম মানে প্রতিকূল, প্রতিকূলে কি হয়, যে স্থির জলের বেগ আর স্রোতের বেগটা মাইনাস হয়। ক্লিয়ার। তো আমাদের এটা স্থির জলের বেগটা কত ছিল, 8 কিমি, আর স্রোতের বেগ আমাদের কত ছিল, 2 কিমি। তো বাদ হলে কত, 6 কিমি পার ঘন্টা। মানে দেখো এটা বি এর বের করলাম, এটা কত হলো, 6 কিমি পার ঘন্টা। আর এটা থেকে আমরা বেরোবে 6 কিমি পথ যেতে 1 ঘন্টা মানে 60 মিনিট লাগে। 1 কিমি পথ যেতে কত সময় লাগবে, তো 30 কিমি পথ যেতে কত সময় লাগবে। ক্লিয়ার। তো আমি যদি কাটাকাটি করি তো এখানে কেটে যাবে। আচ্ছা 1 ঘন্টায় রাখতে হতো, কোনো অসুবিধা নেই। তো কত, 10, 10 দিয়ে যদি 30 কে গুণ হয় তো কত হয়ে যাবে, 300। ঠিক না, 300 কে এবার 60 দিয়ে ভাগ করে দিতে হবে একটু, মানে ইসের জন্য, 5 6 30 মানে 5 ঘন্টা। এখানে 1 ঘন্টায় করবা, এটা আমি 60 মিনিট করলাম, মনে হলো মিনিটে আসবে উত্তর কি। আশা করি ক্লিয়ার হয়েছে, 5 ঘন্টা এখানে উত্তর। ঠিক না। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। দেখো আমি একটু বলে দিচ্ছি, 6 ঘন্টায় 6 কিমি পথ যায় 1 ঘন্টায়। তো এক এক কিমিতে কত যাবে, 6, 30 কিমি পথ কত যাবে, 5 6 কত, 30। তো এটার কথা বলছিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 25 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এক ব্যক্তি স্থির জলে 7.1/2 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। ঠিক। সে দেখলো সে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের গতিবেগ চাইছে। তো দেখে নাও, আমাদের এখানে ব্যক্তির কথা বলছে। এখানে আমাদের কি ছিল আগে, নৌকার কথা বলতো, ব্যক্তি বলুক নৌকা বলুক, এস বি স্থির জলের গতি। ঠিক না। তো এটা মিশ্রতা আছে ও প্রকৃতি নেও 14, আর 1 যদি যোগ করো তো পরে কত, 15/2 কিমি পার ঘন্টা। ক্লিয়ার। এবার দেখো আমাদের কি বলছে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের কথা বলছে, আর টাইমের কথা বলছে। ঠিক না। তো যদি ডাউন স্ট্রিমে 1 ঘন্টা লাগে, আপ স্ট্রিমে কি বলছে, তার দ্বিগুণ লাগছে। এটা যদি টাইমে হয়, যদি আমি স্পিডের কথা বলি, তো ডাউন আর আপ, তো এটা রিভার্স হয়, মানে চেঞ্জ হয়, ওপরে 2 হয়ে যাবে, নিচে 1 হয়ে যাবে। ক্লিয়ার। এবার দেখো আমাদের কি বের করতে হবে এখান থেকে, এসবি। এসবি মানে কি, স্থির জলে ব্যক্তিটার গতিবেগ। ক্লিয়ার। তো এসবি সমান আমরা কি জানি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই কত, 2। তো দেখো আমাদের ডাউন স্ট্রিম দেওয়া আছে, আর আপ স্ট্রিম এখানে রয়েছে। ক্লিয়ার। তো যদি 2 আর 1 যোগ হয় তো কত, 3, 3/2। তো এত ইউনিট সমানই আমাদের, তবে এটার কথা বলছে।
ঠিক। তো 1 ইউনিট সমান কত হয়ে যাবে? তো এটা উল্টে যাবে, 2 ওপরে নিচে 3 চলে আসবে। তো 2 2 কাটা গেল, 3 5 15 মানে 5 কিমি পার ঘন্টা। 1 ইউনিটের মান কত? 5 কিমি পার ঘন্টা। তো 1 ইউনিটের মান যদি 5 কিমি হয়, তো 2 ইউনিটের মান এখানে কত? 10 কিমি। এবার আমাদের বের করতে হবে স্রোতের বেগ। স্রোতের বেগ সমান আমরা কি জানি? এস সমান কি জানি? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই কত? 2। তো আমাদের দেখো এখানে ডাউন স্ট্রিম 10 আর আপ স্ট্রিম আমাদের কত? 5। তো 10 থেকে 5 বাদ হলে আমাদের কত? 5 হবে। এখানে যদি 10 বসাই, এখানে 5 বসালে বিয়োগ হবে, তো 5 হবে। ঠিক। তো এটাকে যদি আমরা করি, তো কত হচ্ছে? 2.5 কিমি পার ঘন্টা। এটা কার? স্রোতের বেগ। ক্লিয়ার? তো আমাদের স্রোতের বেগ বেরিয়ে গেল। তবে এটা কোথায় রয়েছে? এটা বি নম্বর, রাইট। তো স্রোতের গতিবেগ কত? 2.5 কিমি পার ঘন্টা। চলো নেক্সট। 26 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে? একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। কারণ অনুকূলে কি হয়? স্রোতের বেগ পেয়ে যায়, সেই জন্য বেশি দূরে যেতে পারে। তো এবার বলছে স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত? মানে এস বলছে আমাদের 3 কিমি পার ঘন্টা। এবার যদি আমি এখানে যদি টাইমের কথা বলি, আমি ধরে নিলাম টাইম। ঠিক। তো আমি ধরছি ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। ঠিক। তো ডাউন স্ট্রিমে যেতে যদি 1 ঘন্টা বলি, আপ স্ট্রিমে তার দ্বিগুণ লাগবে তবে। ঠিক না? একটু ভালো করে দেখো এটা। আমি এখানে টাইমের কথা বলছি। ঠিক। এবার যদি স্পিডের কথা বলি, তো স্পিড কি হয়ে যাবে? তার উল্টোটা হবে। ঠিক, রিভার্স হয়ে যায়। এবার আমাদের সমান কি হয়? কারণ দেওয়া রয়েছে, সমান হয় ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তো আমাদের দেখো এখানে দেওয়া রয়েছে, ক্লিয়ার? দুটোই। তো আমাদের ডাউন স্ট্রিম 2 রয়েছে, 2 থেকে যদি 1 বাদ হয়ে যায় আপ স্ট্রিম, তো 1 বাই 2 নিচে 2। তো এত ইউনিট স্রোত সমান 3 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তো 1 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে? 1 ইউনিট সমান তো বেশি হবে। হাফ ইউনিট সমান যদি 3 হয়, তো 1 ইউনিট সমান তো কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 2 ওপরে নিচে 1। তো 1 ইউনিট সমান আমরা কত দেখছি? 6 কিমি পার ঘন্টা। যদি 1 ইউনিট সমান যদি 6 কিমি পার ঘন্টা স্রোত হয়, তো এটা কি কত হয়ে যাবে? 6 কিমি। আর 1 ইউনিট সমান যদি 6 হয়, তো 6 কিমি এটা 1 ইউনিট। আর 2 ইউনিট সমান কত হয়ে যাবে? তো 12 কিমি পার ঘন্টা। এবার আমাদের চেয়েছে স্থির জলের বালকটির গতিবেগ, মানে এসবি চেয়েছে। এসবি সমান কি জানি? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই কত? 2। তো আমাদের ডাউন স্ট্রিম কত? 12 আর আপ স্ট্রিম আমাদের কত? 6। 6 আর 12 যদি যোগ করি তো কত? 18 আর নিচে 2। 2 দিয়ে কাটলে কত? 9 কিমি পার ঘন্টা বালকটির স্থির জলের গতিবেগ। এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে রিপিট করে দেখবা, তো বুঝতে পারবে। চলো নেক্সট। 27 নম্বর অঙ্ক দেখো। এক ব্যক্তি স্থির জলে ঘন্টায় 4 কিমি বেগে ডাঁট টানতে পারছে। ঠিক না? অনুকূলে 12 কিমি যেতে যে সময় লাগছে, স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগছে। স্রোতের বেগ মানে একই টাইপের অঙ্ক আছে। মানে এখানে দেওয়া আছে এসবি 4 কিমি পার ঘন্টা। এবার টাইম বলছে আমাদের ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। ক্লিয়ার? তো ডাউন স্ট্রিমে যদি 1 ঘন্টা লাগে, তো আপ স্ট্রিমের কথা বলছে 3 ঘন্টা লাগে। এটা যদি স্পিডে কনভার্ট করি, সেটা উল্টো হবে, রিভার্স হয়ে যায়। এবার আমাদের এসবি দেওয়া আছে, তো এসবি সমান আমাদের স্থির জলের গতিবেগ সমান আমাদের ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। তো এবার দেখো আমাদের একটা ডাউন স্ট্রিম 3 আছে আর আপ স্ট্রিম 1 আছে। ঠিক না? তো দুটো যদি যোগ করি তো কত? 4 হয়ে যাবে। 4 বাই 2 যদি কাটাকাটি করি তো কত? 2। মানে 2 ইউনিট স্থির জলের গতিবেগ সমানই আমাদের এইটা, তবে স্থির জলের গতিবেগ। ঠিক না? তো 1 ইউনিট সমান কত হবে? 2 কিমি পার ঘন্টা। 1 ইউনিট সমান যদি 2 কিমি পার ঘন্টা হয়, তো 1 ইউনিট সমান 2 আর 3 ইউনিট সমান কত? তবে 6। ক্লিয়ার? এবার আমাদের চাইছে কি? স্রোতের বেগ চাইছে, মানে এস চাইছে। এর সমান আমরা জানি ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তো 6 থেকে যদি 2 বাদ হয়, ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম যদি বাদ হয়, তো 6 থেকে 2 বাদ হলে কত? 4 নিচে 2 কাটাকাটি হলে কত? 2 কিমি পার ঘন্টা। এটা কার? মানে স্রোতের বেগ। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হবে। চলো নেক্সট। 28 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা প্রতিকূলে
ওই দূরত্ব 5 ঘন্টা। স্রোতের বেগ দেওয়া রয়েছে, স্থান দুটির মধ্যে এবার দূরত্ব চাইছে, একটু আলাদা চেয়েছে এবার, ঠিক না? তো আমাদের এস মানে স্রোতের বেগ দেওয়া রয়েছে 2 কিমি পার ঘন্টা, আর আমাদের টাইম বলছে সময় ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের। ডাউন স্ট্রিম যদি 4 ঘন্টা যায়, আপ স্ট্রিমে 5 ঘন্টার কথা বলি, ঠিক? এটা যদি স্পিডে কনভার্ট করি তো ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম এটার রিভার্স হয়, ঠিক? এবার আমার এস দেওয়া রয়েছে, তো এস সমান আমাদের কি হয়, স্রোতের বেগ সমান কি হয়ে যায়, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই কত 2। তো আমাদের ডাউন স্ট্রিম 5 আর আপ স্ট্রিম 4, দুটোকে যদি বিয়োগ হয় তো কত হবে 1/2, মানে এত ইউনিট সমানিত হবে আমাদের 2 কিমির কথা বলছে এটা, ঠিক না? তো 1 ইউনিট সমান কত হয়ে যাবে, তো বেশি হবে, উল্টে যাবে। তো কত হয়ে গেল 4 কিমি পার ঘন্টা। 1 ইউনিট সমান যদি 4 কিমি পার ঘন্টা হয় তো 4 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, 4 ইউনিট সমান 4 4 কত 16 কিমি পার ঘন্টা হয়ে যাবে। তো 5 ইউনিট সমান কত হয়ে যাবে, 20 কিমি পার ঘন্টা হয়ে যাবে। এবার আমাদের চেয়েছে ডিস্টেন্স, ডিস্টেন্স সমান আমাদের স্পিড ইন্টু টাইম হয়। তো দেখো আমরা স্পিড তো এটা, তো যে কোনো একটা নাও, যেটা নাও। আমি যদি প্রথম 20 নিলাম স্পিডটা, ঠিক? তো এখানে আমি টাইমটা কোনটা নিতে পাবো, এটা নিতে পাবো, ক্লিয়ার? তো কত টাইম রয়েছে, 4 রয়েছে, 4 ঘন্টা রয়েছে। তো কত হয়ে যাবে, এটা 80 কিমি হয়ে যাবে। তো দূরত্ব কত ছিল, 80 কিমি, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এবার যদি তোমরা মনে ভাবতে না এটা নিব, তো নাও এটা, তারপরে এটা নিয়ে নাও, তো দেখবা দুটোতে একই বেরোবে, ক্লিয়ার? যদি না বুঝতে আরো রিপিট করে দেখে নিবা, বুঝতে পেরে যাবে। চলো নেক্সট 29 নম্বর অঙ্ক দেখো। 29 নম্বর অঙ্ক একদম সেম রয়েছে, ডিস্টেন্স চাইছে, অনুকূলে 8 ঘন্টা, প্রতিকূলে 10 ঘন্টা, স্রোতের বেগ। তো এস দেওয়া রয়েছে 1 কিমি পার ঘন্টা, ঠিক? এবার আমাদের টাইম বলছে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। একটা 8 বলছে ডাউন স্ট্রিমটা মানে অনুকূলে, আর আপ স্ট্রিমটা বলছে 10, ক্লিয়ার? এটাকে যদি আমি কাটাকাটি করি তো কত 4 আর নিচে 5, ঠিক? এবার স্পিডে আমরা নিয়ে আসবো, ঠিক না? যদি স্পিডে নিয়ে আসি তার কি হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে, ঠিক? এবার দেখো আমাদের এস দেওয়া রয়েছে, এস সমান আমরা কি জানি, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই কত 2। তো ডাউন স্ট্রিম আমাদের কত 5 আর আপ স্ট্রিম 4, তো যদি বাদ হয় 5 থেকে 4 তো 1। তো এত ইউনিট, এত ইউনিট সমানই আমাদের কি বলছে 1 কিমি। তো 1 ইউনিট সমান কত হয়ে যাবে, বেশি হবে, হাফ সমান যদি 1 হয় তো 1 সমান কত হবে, বেশি হবে, মানে এটা উল্টে যাবে। তো 2 কিমি পার ঘন্টা। 1 ইউনিট সমান যদি 2 কিমি পার ঘন্টা হয় তো 4 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, 8 কিমি পার ঘন্টা। আর 5 কিমি সমান কত হয়ে যাবে, 10 কিমি পার ঘন্টা। এবার আমাদের ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স মানে দূরত্ব চেয়েছিল দুটি স্থানে। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম হয়। তো দেখো স্পিড তো আমরা এটা, তো এটার মধ্যে যেটা নাও, যদি আমি এটা নিই তো এটা নিতে পাবা, ওপরের নিতে পাবা, আর যদি এটা নিই তো নিচের নিতে পাবা। একটা কন্ডিশন এখানে, যদি আমি স্পিড নিলাম ওপরে 10 নিলাম, তো এখানে টাইমটা কোনটা নিতে পাবো, এটা না এটা? তো মাথায় রাখবা সবসময় এটা নিতে পাবা, প্রথমেরটা, ঠিক না? তো 8, তো কত হয়ে যাবে এটা 80 কিমি পার ঘন্টা। এবার তোমাদের কোথায় উত্তর হয়ে যাবে, এটা সি নম্বর রাইট। এবার যদি এটা নিতা তো এটা নিতে পেতা, ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। চলো নেক্সট 30 নম্বর অঙ্ক দেখো। একই রকমের, অনুকূলে বলছে 3 ঘন্টাতে আর প্রতিকূলে বলছে 9 ঘন্টাতে, স্থির জলের 4 কিমি পার ঘন্টা স্রোতের। তো একই রকমের অঙ্ক, যদি একটু ধ্যান করে অঙ্কগুলো দেখে থাকো তো এই টাইপের অঙ্ক ইজি থেকে পারবা। দেখো আমাদের এস বি এর কথা বলছে, স্থির জলের কথা বলছে কত 4 কিমি পার ঘন্টা। তো টাইম আমাদের যদি বলি, একই জিনিসগুলো বারবার লিখছি, একটু যদি ভালো করে খেয়াল করো তো এই অঙ্কগুলো ইজিলি করতে পারবা। তো দেখো ডাউন স্ট্রিমে আমাদের 3 ঘন্টা লাগছে, আর আপ স্ট্রিমের কথা বলছে মানে প্রতিকূলের কথা বলছে 9 ঘন্টা লাগছে সময়। এটা যদি স্পিডে কনভার্ট করি তো তার উল্টোটা হবে। আচ্ছা কাটাকাটি করে নাও, তো উপরে 1 নিচে আমাদের 3, তো উপরে 3 চলে যাবে, নিচে 1 চলে আসবে। এবার দেখো এস বি দেওয়া আছে, তো এস বি সমান আমরা বের করবো স্থির জলের গতিবেগ। তো তো এস বি সমান আমাদের কি হয়, মানে স্থির জলের গতিবেগ সমান কি হয়, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম হয়, এটাতে প্লাস হয়, ঠিক? তো আমাদের ডাউন স্ট্রিম 3 আর আপ স্ট্রিম 1, তো দুটো যোগ করলে কত 4, 2 নিচে কাটাকাটি করলে আমাদের কত 2, 2 ইউনিট সমানই। তবে দেখো এস বি এখানে দেওয়া রয়েছে এটা, তো 1 ইউনিট সমান কত,
2 কিমি/ঘন্টা। 1 ইউনিট সমান যদি 2 কিমি/ঘন্টা পাই স্থির জলে, তো এটাতে আমরা কত পেয়ে যাবো? 1 ইউনিট সমান তবে 2, আর 3 ইউনিট সমান কত তবে 6 কিমি/ঘন্টা। ঠিক। তো এবার আমাদের কি বের করতে বলেছে? স্রোতের বেগ। স্রোতের বেগ এস এস সমান আমরা কি জানি? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তো ডাউন স্ট্রিম আমাদের কত? 6, আর আপ স্ট্রিম আমাদের কত? 2। তো দুটো থেকে যদি বাদ হয় তো কত বেঁচে থাকবে? 6 থেকে 2 বাদ তো কত? 4, নিচে 2, কাটাকাটি হলে কত? 2 কিমি/ঘন্টা। কোথায় রয়েছে? ডি নম্বর, রাইট। তো স্রোতের বেগ কত পেয়ে গেলাম? 2 কিমি/ঘন্টা। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 31 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এই স্থান থেকে স্রোতের অনুকূলে এ কি করলো? অনুকূলে গেল। বি স্থান থেকে গিয়ে আবার এই স্থানে ফিরে আসে, মোট 4 ঘন্টা। মানে বুঝে নাও ভালো করে, এই স্থান থেকে আমরা কি করলাম? বি এ গেলাম, আর বি স্থান থেকে আবার এ যাচ্ছি। ক্লিয়ার? এটা বলছে এটাতে কত সময় লেগে যায়? 4 ঘন্টা লেগে যায়। এবার স্রোতের বেগ দেওয়া রয়েছে 2 কিমি/ঘন্টা, স্থির জলের নৌকার গতিবেগ 4 কিমি/ঘন্টা। এ ও বি এর স্থান দুটির মধ্যে দূরত্ব চাইছে। তো ভালো কথা। তো আমাদের এস এস বলছে, মানে স্রোতের বেগ বলছে 2 কিমি/ঘন্টা। এস বি মানে স্থির জলের নৌকার বেগ 4 কিমি/ঘন্টা। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখে নাও, আমি যদি ডিস্টেন্স বের করি, তো ডিস্টেন্স তো জানা নেই, তো ডিস্টেন্স গুলো ডি ডি ভেবে নাও, কি যাওয়ার সময় ডি, আসার সময় তবে ডি অতিক্রম করেছে। ঠিক না? তো যাওয়ার সময় দেখো অনুকূলে গেছে, যদি অনুকূলে যায় তো আমাদের কি হয়? স্থির জলের গতিবেগ আর স্রোতের বেগ দুটো কি হয়? প্লাস হয়। তো 4 আর 2 কত? 6 অনুকূলে। এবার যদি প্রতিকূলের কথা বলে তো দেখবা স্রোতটা বিয়োগ হয় স্থির জলের বেগ থেকে। তো 4 থেকে 2 বাদ করলে কত? 2। এটাই সমান, মানে যাওয়ার আসার হলো এটা। তো এটাতেই কত ঘন্টা লেগেছে? 4 ঘন্টা লেগেছে। এটা অনুকূল আর এটা প্রতিকূল, এটাই দুটোকে যাওয়া আসাতে মোট 4 ঘন্টা লেগেছে। 6 আর 2 এর যদি আমরা লসা গুনি তো কত? 6 ডি, আর এটা আমাদের কত? 3 ডি। ঠিক। 4। তো 3 ডি আর 1 ডি যদি 1 ডি যদি যোগ হয় তো কত? 4 ডি। আর এটা কোনাকুনি গুণ যদি হয়ে যায় তো কত হয়ে যাবে আমাদের? 6 × 4। 4 দিয়ে 4 কে কাটা যাবে। ডি এর দূরত্ব কত? 6 কিমি। মানে এ থেকে বি এর দূরত্ব কত? 6 কিমি। এখানে ডি নম্বর। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 32 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্রোতের অনুকূলে কোনো স্থান গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ দিচ্ছে, স্রোতের বেগ দিচ্ছে, আর স্থান মানে একই অঙ্ক আছে আগেরটা। তো মানে আমাদের এস এস কি বলছে? আচ্ছা 4 কিমি/ঘন্টা এটাতে, আর এস বি আমাদের কত বলছে? 10 কিমি/ঘন্টা। এবার দেখো যদি অনুকূলের কথা বলি তো স্থির জল আর স্রোত যোগ হয়ে কত হয়ে যাবে? 14। আর যদি বলি প্রতিকূলের কথা, সে ক্ষেত্রে কি হবে? স্থির জলের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, মানে 10 থেকে 4 বিয়োগ হলে কত? 6। আর এটা মোট সময় কত লাগে? 5 ঘন্টা। ক্লিয়ার? এইটুকুই জাস্ট করতে হবে। জাস্ট আমি বুঝাচ্ছি তো একটু বলছি, না তো ডাইরেক্ট একইবারে করতে পারবো। 14 আর 6 এর লসাগু আমাদের কত? 42। এটা 3 × 14 কত? 42, মানে 3 ডি। আর 6 কে 6 7 বারে কত হয়ে যায়? 42, 7 ডি। এটা কত? 5। ক্লিয়ার? দুটো যোগ করলে আমাদের ওপরে কত হয়ে গেল? 10 ডি। আর নিচে যদি কোনাকুনি গুণ হয়ে যায় 5 × 42। তো এই 5 দিয়ে কত? 2 বেঁচে থাকবে। ঠিক। আর দিকে কত? 42। ডাইরেক্ট এখান থেকে কাটা যেত, 2 দিয়ে আবার কেটে দাও। তো আমাদের কত? 21। ঠিক। তো ডি সমান আমরা কত পেলাম? 21 কিমি। দূরত্ব কত ছিল? 21 কিমি ছিল। কোথায়? সি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে দেখবা। চলো নেক্সট 33 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। স্থির জলে জলে 5 কিমি/ঘন্টা বেগে নৌকা চালাতে পারে, স্রোতের বেগে 1 কিমি। কোন স্থানে গিয়ে আবার ফিরে আসতে 1 ঘন্টা, আহ, 1 ঘন্টায় ফিরে আসে, পরে তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? মানে সেম অঙ্ক বলেছে আগের মতো। তো আমাদের দেখো এস বি বলছে। দেখো এগুলো আমি লিখছি, কিন্তু তোমরা লিখবে না, ডাইরেক্ট করে দেবা। ঠিক। এবার দেখো এস এস কত বলেছে? 1 কিমি। মানে স্রোতের বেগ কত বলেছে? 1 কিমি বলেছে। ঠিক। এবার আমাদের যখন অনুকূলে যাবে তখন কি হয়? স্থির জল আর স্রোতের বেগ প্লাস হয়, মানে 6 হবে। আর প্রতিকূলে যখন যায় তো স্থির জলের বেগ থেকে স্রোত বিয়োগ হয়, মানে 5 থেকে যদি 1 বাদ হয় তো কত আমাদের? 4। আর এটাই যেতে পুরোটা কার্যক্রম করতে অনুকূল আর প্রতিকূলে আসতে 1 ঘন্টা সময় লেগেছে। 6 আর 4 এর যদি লসাগু নিই তো আমাদের কত? 12। ক্লিয়ার? তো কত এটা? 2 ডি, আর এটা 3 ডি। 3 4 12, ঠিক না? 1। তো দেখো যদি ওপরে যোগ হয় তো আমাদের কত হয়ে যাবে? ওপরে আমরা পাচ্ছি 5 ডি, নিচে আচ্ছা নিচে কেন? কোনাকুনি গুণ 12। ঠিক। তো ডি সমান আমাদের কত? 12/5। আমি যদি একটু বাইরে লিখি এখানে, তো ডি সমান কত পেলাম? 12/5।
এটা দেখো আমাদের দশমিক, তো আমরা যদি দশমিক প্রকাশ করি 5 কে 5 কত 10, ক্লিয়ার, বাঁচলো কত 2, তো 0 নিয়ে কত আমাদের 20, 4 5 20, এত কিমি মানে ডিস্টেন্স দূরত্ব, ক্লিয়ার, 2.4 কিমি দূরত্ব দুটো স্থানের মধ্যে। আশা করি ক্লিয়ার। সি নম্বর রাইট। চলো নেক্সট। 34 নম্বর দেখো আমাদের কি বলছে, ব্যক্তি স্থির জলে 7.1/2 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। কি বলছে, সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে, মানে একই রকমের টাইপের বলছে, স্রোতের বেগ বলছে। তো দেখো এস বি আমাদের কত বলেছে, এটা তো মিশ্র তাচ ও প্রকৃতির নিয়ম, 7 কে 14 ও তো যোগ হলে কত 15, এত কিমি পার ঘন্টা, ক্লিয়ার। আর স্রোতের বেগ বলেছে আমাদের কত, এত কিমি পার ঘন্টা। যখন অনুকূলে যাবে তো আমি ধরে নিলাম ডিস্টেন্স ডি, অনুকূলে যখন যাবে তো এটা যোগ হবে, তো আমাদের এই মতো আর বেরোবে না এখানে, ঠিক না। তো এটাকে কি করে দাও এটা, তো যদি আমি দশমিক তুলি যোগ করছি, তো কত উপরে আমাদের 15, নিচে 10, তো কাটলে কত 3 2, লসাগু নিলে কত হয়ে যাবে আমাদের 2 হবে। আর 15 আর 3 যোগ হলে কত আমাদের 15 3 18, 2 দিয়ে কাটলে 9, ক্লিয়ার। তো অনুকূলে যাওয়ার সময় 9 কিমি পার ঘন্টা। এবার যদি প্রতিকূলের কথা বলি, প্রতিকূলে যখন আসছিল তখন কি হবে, এটা বিয়োগ হবে, তো 3, তো লসাগু কত 2 আসবে, 15 থেকে 3 বার তো কত 12, 12 থেকে 2 দিয়ে কাটলে কত, এটা 6, ক্লিয়ার। মানে দেখো স্থির জলের বেগ থেকে স্রোতের বেগটাকে বিয়োগ হলো প্রতিকূলে, ক্লিয়ার, বিয়োগ হয়, ঠিক না। তো কত 6, এটাই করতে তার কত 50 মিনিট সময় লাগে। তো এটাকে আমরা কি করব, মিনিটে আছে ঘন্টাতে প্রকাশ করব, 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটা গেল না। 9 আর 6 এর যদি লসাগু নাও তো কত হয়ে যাবে আমাদের 18, ক্লিয়ার। তো 2d আর এদিকে আমাদের কত 3d, ওপরে 5, নিচে আমাদের 6, 6 দিয়ে এটা কাটা যাবে, 3 6 18, ওপরে দেখো আমরা যদি যোগ করি দুটোকে তো 5 হবে, তো মানে একইবারে এটা কাটা গেল, ক্লিয়ার। শুধু আমাদের কি পড়ে থাকলো ওপরে, ডি পড়ে থাকলো, তো ডি সমান আমাদের কত হয়ে যাবে 3, মানে 3 কিমি, ক্লিয়ার। তো কোথায় রয়েছে, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা, স্থান দুটির মধ্যে দূরত্ব কত 3 কিমি। চলো নেক্সট। 35 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এক ব্যক্তি স্থির জলে কি বলছে 5 কিমি বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসে মোট 10 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের বেগ কত, নদীর স্রোতের বেগ কত এটা চাইছে। এস বি সমান আমাদের কত 5 কিমি পার ঘন্টা, ক্লিয়ার। এবার দেখো আমাদের ডিস্টেন্স দেওয়া রয়েছে 24 কিলোমিটার, কি অনুকূলে যদি যায়, আর স্রোতের বেগ এখানে চেয়েছে, স্রোতের বেগ জানি না, তো আমি এক্স ধরে নিলাম। তো কি অনুকূলে যদি যাই তো কি হবে, স্থির জল আর স্রোত প্লাস হয়। এবার যদি 24 ঘন্টা পর 24 কিলোমিটার পথ আবার ফিরে আসবে, তো এটা প্রতিকূলে, প্রতিকূলে কি হয় স্রোতটা বিয়োগ হয়, এটাই করতে আর 10 ঘন্টা লাগে, ক্লিয়ার। এবার একটা জিনিস দেখো, এটা লসাগু করে প্রসেসে করতে পারো বা অপশন মেথডে করতে পারো। আমি যদি 1 নম্বরটা ধরি সিমিলারিটি প্রসেস, যদি এদিকে আর এদিকে মিলিয়ে দিই, দুদিকে সমান হয়ে যায়, তো আমরা বুঝতে পারবো কি 1 নম্বর উত্তর হবে, ঠিক না। যদি আমি x সমান কত 1 ধরে নিচ্ছি, প্রথম অপশনটা ধরি, তো আমি যদি x সমান 1 ধরি, তো 5 আর 1 এ কত হয়ে যাবে 6, 6 দিয়ে যদি 1 এ কাটি তো আমাদের কত 4, প্লাস এটা যদি আমি 1 ধরেছি, তো 5 থেকে 1 বাদ হয়ে যাবে, তো কত হবে আমাদের 4 হবে। 4 দিয়ে কাটলে কত 6, এদিকে কত 10, দেখো এদিকেও 10, 4 আর 6 কত 10, আর এদিকেও 10, মানে দুই দিকে সমান রয়েছে, মানে 1 মিলে গেছে, ক্লিয়ার। তো আমরা বলতে পারি এই এ নম্বর রাইট হবে। নদীর স্রোতের বেগ কত, তো 1 কিমি পার ঘন্টা, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 36 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূল বলছে এত কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগছে। স্রোতের বেগ বলছে হলে স্থির জলে নৌকার বেগ, তো এবার এস বি চাইছে, আর এস এস আমাদের এখানে দেওয়া রয়েছে কত 2 কিমি পার ঘন্টা, ক্লিয়ার। তো 2 কিমি পথ আমাদের কথা বলে দিয়ে, মানে ডিস্টেন্স বলে দিয়েছে। যদি অনুকূলের কথা বলি তখন এস বি মানে স্থির জলের বেগ তো জানি না, তো এক্স ধরে নিচ্ছি। তো অনুকূলে কি হবে, এক্স প্লাস তবে স্রোতের বেগ হবে, আর প্রতিকূলে কি হয়ে যায় স্থির জলের বেগ আর মাইনাস স্রোতের বেগ তবে 2, আর এটাতেই কত 80 মিনিট সময় লাগে। তো এটাকে আমরা ঘন্টাতে প্রকাশ করবো, তো 60 দিয়ে ভাগ করবো, কাটাকাটি করো, তো উপরে কত যদি 2 দিয়ে কাটি তো 4, নিচে 3, ক্লিয়ার। এবার দেখো আমরা অপশন মেথড করবো, এটা প্রসেস করতে পারো কিন্তু অপশন মেথড খুবই ইজি হয়। আমি যদি প্রথম অপশনটা নিই দুই দিকে মিলানোর দিকে, তো আমি যদি প্রথম অপশনটা 4 নিয়ে নিলাম, মানে এসবি স্থির জলের নৌকার বেগ কত 4 কিমি ধরছি। তো যদি এখানে 4 বসায়, 4 আর 2 এ কত হয়ে যাবে 6, তো উপরে আমাদের 2, নিচে আমাদের কত 6,
প্লাস এখানে যদি 4 বসায় 2 বাদ হবে, তো কত 2 বাঁচবে, ঠিক? তো এটা তো পুরো কাটাই গেল। আর এদিকে আমাদের কত 4, ওপরে নিচে আমাদের 3। ক্লিয়ার? এবার দেখো আমাদের এদিকে কত 1 বেঁচেছে তবে, ঠিক না? 1 বেঁচেছে। যদি আমি লসাগু নিই তো কত? আচ্ছা এটাও কাটা যাবে, তো উপরে 1 নিচে 3, তো 3 আর 1 এর লসাগু কত 3, তো উপরে কত 1, আর এখানে যদি দেখো 1 আছে তো 1 দিয়ে ভাগ করলে কত 3, তো উপরে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, এদিকে 4/3 আমি এখানে করে দিচ্ছি। তো উপরে আমাদের কত হলো 4/3, আর এদিকে কত হলো 4/3। তো আমরা দুই দিকে মিলাতে পেরেছি, মানে সিমিলারিটি প্রসেস, মানে এদিকেও আর এদিকে সমান আছে, তো আমরা বলতে পারি এই 4 নম্বর অপশন হয়ে যাবে, মানে 4 উত্তর হয়ে যাবে, মানে এ নম্বর রাইট। তো স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? তো আমার 4 কিমি। এবার তোমার মনে যাচ্ছে না এটা কি করে সম্ভব, তো তুমি বি ধরে দেখতে পারো, বি ধরে দেখবা দুই দিকে সমান হবে না। ক্লিয়ার? তো এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 37 নম্বর অঙ্ক দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিমি, প্রতিকূলে 18 কিমি, মোট 5 ঘন্টা। আবার কি বলছে, স্রোতের অনুকূলে আবার একই কথাগুলো বলছে, এবার কিন্তু 10 ঘন্টা। তো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? তো এই টাইপের অঙ্কগুলো খুবই ইজি টাইপের হয়। তো আমাদের টাইমের কথা বলছে, টাইম সমান কি হয়, ডিস্টেন্স। ডিস্টেন্স কত ছিল আমাদের অনুকূলে, এত। আর অনুকূলে স্পিডটা কত, ডিস্টেন্স বাই স্পিড হয় টাইম, ঠিক না? তো স্পিড কত হয়ে যাবে, ডাউন স্ট্রিম। আর আপ স্ট্রিমের কথা কত বলছে, 18 যাচ্ছে। তো আপ স্ট্রিম স্পিডটা মানে আমরা দূরত্ব পেলাম, আর এই স্পিড এটাতেই লাগছে 5 ঘন্টা। এবার তারপরে বলেছে আমাদের 50 কিমি যাচ্ছে ডাউন স্ট্রিম, আবার কি বলছে 30 কিমি যাচ্ছে আপ স্ট্রিম, আর এটাতে লাগছে 10 ঘন্টা। এটা 1 নম্বর সমীকরণ, আর এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমাদের কন্ডিশন হলো এখানে চাইছে অনুকূলের গতিবেগ চাইছে, তো আমরা ডাইরেক্ট করব। ডাইরেক্ট বলতে আমরা একেবারে অনুকূলই বের করব, মানে অনুকূল প্রতিকূল দুটোই বের করা যায় একই সাথে, এ, দুবারে। তো আমরা প্রথমে অনুকূল বের করব। তো দেখো আমরা এটাকে মিলিয়ে দিব, মানে 18 আর 30 কে সমান করব। তো এখানে আমরা 5 দিয়ে গুণ করব, আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। আর এই মতোই গুণ করিনি, এটা দেখো 5 8 90, আর 3 দিয়ে যদি গুণ করি তো এটা 90, মানে এটা কাটা যাবে। ক্লিয়ার? তো দেখে নাও 5 দিয়ে মানে সবটাকে গুণ করব, তো কত হয়ে যাবে 100 এসডি প্লাস আমাদের 90, ঠিক? আর 5 5 কত 25, সবটা গুণ হলো 3 দিয়েও সবটা গুণ করব, তো 3 5 15 0 মানে 150 এসডি। আর এদিকে আমাদের 3 কত 90 হয়ে গেল। এবার আমাদের কত 30। এবার দেখো আমরা যদি সাইন চেঞ্জ করি, তো এভাবে করে সাইন চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এটা কাটা যাবে মাইনাস, তো এবার দেখো 90 এসডি কাটা গেল এটা। তো এবার দেখো এটা আমাদের মাইনাস আছে, এটা আমাদের কি প্লাস আছে, তো লসাগু যদি নিই তো এসডি থাকবে। তো আমাদের কি হবে 100 থেকে 150 যদি বাদ করি তো 50টা আমাদের মাইনাস বাঁচবে, মানে 50 এসডি এটা মাইনাস, ঠিক? আর এদিকে দেখো আমাদের মাইনাস কত 5 বাঁচছে, মানে 30 থেকে যদি 25 কে বাদ দিই তো এটা কি হয়েছে মাইনাস আছে। মাইনাস মাইনাস কাটা গেল, 5 দিয়ে যদি কাটো তো 10, মানে আমি এসডি পেলাম কত 10 কিমি পার ঘন্টা। এসডি মানে অনুকূলের গতিবেগ, আর এখানে অনুকূলেরই গতিবেগ চেয়েছিল, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা, দেখো পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 38 নম্বর অঙ্ক দেখো আমাদের কি, স্রোতের অনুকূলে এত, প্রতিকূলে এত কিমি 4 ঘন্টা সময়, মানে একদম সেম অঙ্ক আছে আগের মতো, 9 ঘন্টা। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত? দেখো এবার কিন্তু আলাদা চাইছে, মানে এস বি চাইছে। তো এস বি সমান কি, এস ডি প্লাস আপ স্ট্রিম ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, মানে আমাদের অনুকূলও বের করতে হবে আর প্রতিকূলও বের করতে হবে এই ক্ষেত্রে। তো আমাদের যদি টাইমের কথা বলি তো অনুকূলে কত গেছে 15 গেছে এসডি স্পিড আমাদের এটা, আর প্রতিকূলে কত 3 কিমি গেছে, আর আপ স্ট্রিমে, ঠিক না, এটাই সময় লাগছে 4 ঘন্টা। আর আমাদের কি বলছে এখানে 20 কিমি গেছে ডাউন স্ট্রিম, আর পনেরো কিমি গেছে আপ স্ট্রিম, এটা তো সময় লেগেছে 9 ঘন্টা। এবার দেখো এটা 1 নম্বর সমীকরণ, আর এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণকে আমি যদি 5 দিয়ে গুণ করি, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করি, তো দেখো এটা 15 থেকে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, ঠিক না? তো আমি এখানে বসাচ্ছি 5 দিয়ে গুণ করলে 5 5 15 কত 5 70 এসডি, ঠিক? আর 3 5 কত 15, আশা করি এইগুলো জানো যে 20 সিম্পলি। তো কত দেখো এটা আমাদের একই বসে যাবে 1 দিয়ে গুণ হলে, আর এটা 15ই থাকবে। তোমরা যত দ্রুত করতে পারো এটা, ঠিক না 9। তো সাইন চেঞ্জ করে নাও, তো সাইন চেঞ্জ করলে দেখো এটা একই আছে, এটা প্লাস এটা মাইনাস কাটা গেল। এখানে দেখো আমাদের যদি লসাগুনি এসডি আর এসডি মানে অনুকূল আর অনুকূল যদি লসাগুনি, তো আমাদের 75 থেকে 20 বাদ হবে, 75 থেকে 20 বাদ হলে কত আমাদের 55, আর নিচে আমাদের এসডি
আর 20 থেকে যদি আমাদের 9 বাদ হতো কত, 11, 11 দিয়ে যদি কাটি তো কত, 5, মানে এসডি সমান আমরা কত পেয়ে গেলাম, অনুকূল ডাউন স্ট্রিম কত পেয়ে গেলাম, 5 কিমি পার ঘন্টা। এবার দেখো একটা পেয়েছি, আর একটা বের করতে হবে, তো যে কোনো একটাতে পুট করো, বেরিয়ে যাবে। তো আমরা এসডি মানে ডাউন স্ট্রিমের মান পেয়ে গেছি, যদি এখানে আমরা পুট করি 5, 3 5 কত, 15, ঠিক, আমি এখানে করে দিচ্ছি। আর এই 3টা যদি ওদিকে চলে যায় সমানের, ঠিক, তো 3 আপ, আর 3টা যদি ওদিকে যায়, তো এদিকে প্লাস ছিল, ওদিকে যে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমাদের কি হয়ে গেল, কোনাকুনি যদি গুণ করি তো এটা 1 1 হয়ে যাবে, 4 থেকে যদি বাদ হয় তো আপ স্ট্রিম বেঁচে থাকবে, আর 3টা এদিকে চলে আসবে, মানে 3 কিমি। ক্লিয়ার? এবার আমাদের এই স্থির জলে নৌকার গতিবেগ যদি বের করি ঘন্টায় কত, তো আমরা একটাতে আপ স্ট্রিম পেলাম 3 আর ডাউন স্ট্রিম পেলাম 5, যদি বসাই এখানে তো দুটো বসিয়ে কত হয়ে যাবে আমাদের, 8 হয়ে যাবে। তবে যোগে 2 ভাগ যদি করি তো কত, 4 কিমি পার ঘন্টা, মানে এস বি স্থির জলে নৌকার বেগটা 4 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এখানে বি নম্বর রাইট। যদি না বুঝতে পারো তো রিপিট করে দেখো, দেখো আমি বুঝাচ্ছি সেই জন্য সময় লাগছে, এগুলো অনেক কিছু মাইন্ডেই করতে পারবা, তো অনেক কম সময় লাগবে। চলো নেক্সট দেখি। 39 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি দিচ্ছে, স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূল থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্ব চাইছে। তো দূরত্ব আমরা জানি না, তো ডি ধরে নিচ্ছি দূরত্ব, ঠিক। যদি আমি বলি প্রতিকূলের কথা, তো প্রতিকূলে গেলে কি হয়ে যাবে, স্থির জলের বেগ আর স্রোতের বেগটা তখন মাইনাস হবে, তো 6 থেকে যদি 2 বাদ হয় তো কত, 4, মাইনাস আর একটা কি বলছে, অনুকূলে যদি যায় তো স্থির জলের বেগ আর স্রোতের বেগ দুটো কি হবে, প্লাস হবে, মানে 8। এটাই সমান কত লেগেছে, 3 ঘন্টা। ক্লিয়ার? আমি ডাইরেক্ট করে দিলাম একটু, 4 আর 8 এর যদি লসাগু নাও তো কত, 8, এটা কত, 2d মাইনাস ডি সমান আমাদের 3। তো দেখো 2d থেকে ডি যদি বাদ হয় তো আমাদের কি বাঁচবে, ডি বাঁচবে 8, নিচে এটা 3। তো ডি সমান আমাদের কত, ডিস্টেন্স সমান কত, 3 8 কোনাকুনি যদি গুণ হয়, 3 8 কত, 24 কিমি। ঠিক, কোথায় রয়েছে, বি নম্বর। এটা আশা করি ক্লিয়ার হয়েছে, না বুঝতে হলে রিপিট করে দেখবো, দেখো বুঝতে পেরে যাবো। চলো নেক্সট। 40 নম্বর দেখো আমাদের কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি 3 ঘন্টায় এবং ফিরে আসে 7.5 ঘন্টায়, স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ। দেখো 15 কিমি পথ অনুকূলে যখন যাচ্ছে 3 ঘন্টা সময়ে চলে যাচ্ছে, আর যখন ফিরে আসছে তখন 7.5 ঘন্টা লাগছে। তো যদি আমি বলি অনুকূলের কথা, তো এস বি স্রোতটা কি হয়, অনুকূলে যাওয়ার সময় প্লাস হয়, মানে ডাউন স্ট্রিম। তো 3 ঘন্টায় যদি যাই তো 1 ঘন্টায় কত, 5 গেছে, 3 5 15। ক্লিয়ার? এবার যদি ফিরে আসে প্রতিকূলে, 1 ঘন্টা কতটি ফিরে আসবে, মানে 1 ঘন্টা হিসাবে বের করতে হবে। 7.5 ঘন্টা যদি এত যায় তো 1 ঘন্টাতে কত যাবে, এটা মিশ্রতা প্রকৃতি নিয়ে চলে আসো। 14 14 একে 15, 7.5 ঘন্টা যদি 15 কিমি যায় 1 ঘন্টায় কত যাবে, তো 15/2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে এটা মিশ্র ছিল, ওপরে নিয়ে গেলাম, তো আমাদের ওপরে 2 উল্টে যাবে, এটা জাস্ট নিচে 15 15 15 কাটা হলো, মানে 2 কিমি পার ঘন্টা, মানে 2 কিমি যাচ্ছে। আর পার ঘন্টা এ অনুকূলে কত, 5 কিমি যাচ্ছে। ক্লিয়ার? তো এস এস কাটা গেল, মানে স্রোতটা কাটা গেল, এস বি দুটো করলে এস বি হয়ে যাবে, আর এদিকে আমাদের কত, 7। ক্লিয়ার? তো এস বি সমান যদি আমি বের করি তো 7 বাই কত, 2, আর এটা যদি আমাদের কত হয়ে যাবে, তবে 3.5 কিমি পার ঘন্টা। এটা কার বেরোলো, স্থির জলে ব্যক্তির। এটা নৌকাও ধরি আমরা, ব্যক্তি থাকলে ব্যক্তি ধরলাম, নৌকা থাকলে নৌকা ধরলাম। স্থির জলে এই ব্যক্তির বেগ কিমি পার ঘন্টায় 3.5 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে, না বুঝতে পারলে রিপিট করে দেখো, দেখো বুঝতে পারো। চলো নেক্সট। 41 নম্বর অঙ্ক দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ এত কিমি পার ঘন্টা আর প্রতিকূলে এত কিমি, স্থির জলে নৌকার বেগ কত। যদি পুরো ভিডিও দেখে থাকো তো এই অঙ্কটা ইজি থেকে পেরে যাবো। দেখো আমাদের এস বি চাইছে, এস বি সমান আমাদের কি হয়, এস ডি মানে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। তো এবার একটা জিনিস বুঝে নাও, ডাউন স্ট্রিম আমাদের বলছে 18, আপ স্ট্রিম বলছে আমাদের 12। তো আমরা এটা কেন বের করতে পারবো না, স্থির জলে নৌকার বেগটা, ঠিক না। তো 18 আর 12 যদি যোগ করো তো কত হয়ে যাবে আমাদের, 30। আর যদি আমি 2 দিয়ে ভাগ করি তো কত, 15 কিমি পার ঘন্টা। আশা করি ক্লিয়ারই হয়েছে, এখানে এ নম্বর রাইট। বুঝা গেছে? চলো নেক্সট দেখি। 42 নম্বর অঙ্ক দেখো, এটা অঙ্ক পারার মতো, অনুকূলে বলছে এটা, প্রতিকূলে বলছে এটা, আবার স্রোতের বেগ চাইছে, মানে এস এস। এস এস সমান আমরা কি বলছিলাম, ডাউন স্ট্রিম মাইনাস আপ আপ স্ট্রিম। ক্লিয়ার? বাই কত, 2। তো আমাদের 35 থেকে 17 যদি বাদ করি তো আমাদের কত, 15 থেকে 7 বাদ হলে আমাদের 3 8, ঠিক না, আর 1 চলে আসলো, মানে 18। তো এখানে যদি বসাই তো ওটা বাদ হবে, তো 18 বাই কত, 2, 2 দিয়ে কাটলে কত, 9, মানে স্রোতের বেগ এস এস কত আমাদের, 9 কিমি পার ঘন্টা। কোথায় রয়েছে, বি নম্বর। এটা আশা করি ক্লিয়ার।
চলো নেক্সট 40 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে 3 ঘন্টায় 3 কিমি, 3 ঘন্টায় অনুকূলে, এটা প্রতিকূলে বলছে আর অনুকূলে 15 কিমি। এটা আর স্রোতের বেগ চাইছে, মানে একই অঙ্ক চাইলো। এস এস আগের অঙ্ক আর এটা অঙ্ক একই। এস ডিউ আর আমাদের মাইনাস হয়ে যাবে স্রোত, যেহেতু আপ স্টিম ডাউন স্টিম মাইনাস আপ স্টিম বাই 2। ক্লিয়ার? তো দেখো আমি যদি 3 ঘন্টায় বলছে তো 1 ঘন্টায় বের করবো কত, 1 কিমি। এটা প্রতিকূলে মানে প্রতিকূলে মানে আপ স্টিমে, ঠিক। আর এটা বলছে 3 ঘন্টায় 15 কিমি, তো 1 ঘন্টায় কত, 5 কিমি। এটা আমাদের ডাউন স্টিমে। তো ডাউন স্টিমে যদি 5 বসায়, এদিকে আপ স্টিমে 1 বসায়, 5 থেকে যদি 1 বাদ হয় তো কত, 4, নিচে 2। ক্লিয়ার? কাটাকাটি হলে কত, 2 কিমি পার ঘন্টা। মানে কার এটা 2 কিমি পার ঘন্টা, এস এস 2 কিমি পার ঘন্টা, মানে স্রোতের বেগ এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। অঙ্কগুলোতে কিছুই নাই। চলো নেক্সট 44 নম্বর অঙ্ক দেখো স্রোতের প্রতিকূলে একই রকমের অঙ্ক আছে। 2 কিমি 20 মিনিটে ফিরে আসে, প্রতিকূল বলছে, আর ফিরে আসতে 15 মিনিট লাগে। স্থির জলে নৌকার বেগ, মানে কি চাইছে, এস বি চাইছে। এস বি সমান আমরা এস ডি প্লাস আপ স্টিম প্লাস ডাউন স্টিম বাই 2। তো আমাদের বলছে 20 মিনিটে ও যায় 2 কিমি, এটা যাচ্ছে প্রতিকূলে। 1 মিনিটে কি করবে, ঘন্টায় আমরা বের করব। তো 60 মিনিটে কতটি যাবে, ঠিক। তো 6 কিমি যাচ্ছে, মানে ঘন্টায় 6 কিমি চলে যাচ্ছে, কিমি পার ঘন্টা, সরি। এটা কি আপ স্টিমে বেরোলো। ডাউন স্টিমে কি বলছিল, ডাউন স্টিমে আমাদের কি বলছিল, হ্যাঁ ফিরে, এটা আপ স্টিম তো উল্লেখ করে দিয়েছে, ঠিক না। তো ডাউন স্টিমে আমাদের কি বলছে, 15 মিনিটে যাচ্ছে কত, 2 কিমি। 1 মিনিটে কি করবে, কম যাবে। 60 মিনিটে কি বেশি যাবে, 4, মানে 8। তো ডাউন স্টিম সমান আমাদের কত, 8 কিমি পার ঘন্টা। এবার দেখো আমাদের ডাউন স্টিম আপ স্টিম দুটো বসাও। এটা আমাদের আপ স্টিম, ডাউন স্টিম, আর এটা আমাদের আপ স্টিম। তো 8 আর 6 যদি যোগ করি তো আমাদের কত, 14। 2 দিয়ে ভাগ করে দাও, তো কত আমাদের 7 কিমি পার ঘন্টা। এটা কি স্থির জলে নৌকাটির গতিবেগ, এখানে এ নম্বর রাইট। আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে, সবার বুঝতে সুবিধা হয়েছে। পুরো ভিডিও যারা দেখেছে অবশ্যই উপকৃত হয়েছে। যদি হয়ে থাকো তো অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলকে। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।